হুজুর হুজুর না মুরব্বী কম দিত না হুজুর বসেন এক মুরব্বী কইয়া তখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না আমি মাস্ক লাগাই আগুন লাগে মার হাবা কর উঠেন না এই ওনারা বসাই দেন কথা বলেন না সবাই পড়ে না আমি হাউস দিলে আরাম লাগে ডাবাইয়া দিলে তো এরাই জিজ্ঞা হাউস দিলে তো আরামে লাগে হয়তো ভাই থেকে বলে দিছে ভাত পায় না কয় কি তার ভাত হচ্ছে কিরকম ভাত আমি খেতে আমার আরাম লাগে যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে সিল্লান দেয় সিল্লান পর্যন্ত যাওয়া যেত না ওলামায়ে কেরাম যারা আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে ঠিক কিনা তাহলে সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আছে এক জায়গা সমস্যাটা হলো এই জায়গা এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না এবারে বাড়ি আসে হ্যাঁ বাবা 50 টাকা কস্তুরটা নোট দিলে কত হুজুর ঘুরে তো শেষ দেখাবার আইন দেখানো এসে সপ্তাহ ঠিক কিনা কও পৌরা খাতার বাইরে দিয়া 60 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আড়ে কোন ইচ্ছা আড়া বুঝেননি আপনারা যেটা সাইয়া রইছে মনে হয় বিশর্তে আইছে তারা কোন ইচ্ছা আড়া চিনে নাই একটা বাবার কি তারা কোন ইচ্ছা বুঝেন না কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত কি খেত ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে ডাগারি ডগারি নরম নরম ওখানে দানা করছে না খালি ফুল দি ফুটছে এর ভিতরে সাইড বেড়া কয় বেড়া ফাতারে ফাতারে সাইড জনে কান্দ ধরে ধরে এবারে কিন্তু এবারে আবার হেবাড়ার গন্ধ হেবাড়া আবার হেবাড়ার গন্ধ সাইড জনে আমরা ফাতারে এক হাউস খেত লইয়া একটা যাইতে আছে কি খেত না সরিষা খেত সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাইয়া দিটা কয়জনে আটতে আছে ফিসে ফিসে না ফাতারে 4 জনে কান্ত ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার আর ক্ষেত্রা এবার নমুনা গির এবার মরে না খাবড়া এবারে বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়ায় ক্ষেতের মাই দিয়ে দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মনটারে বুঝতে যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইটা যাইতে আছে এবারে গাড়িটা লইয়া উঠে দিছে দৌড় আচ্ছা যা করে কোনো ফিটটা হতে না এখন গৃহস্থ কয়জন আবিন্য কয়জন এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইবো আর আবিন্য ফিটা খাইবো না গৃহস্থে ফিটা খাইবো এই তো মাশাআল্লাহ সিনাম বুঝেন তো মাশাআল্লাহ আমরা এলাকার তারা ফিটা ফিটি করেছে এটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কইলেই বুঝলাম কয়জন না 4 জন গৃহস্থ কয়জন একজন পড়া লাডি লইয়া দৌড় দিছে পরে এবারে বউ আছিল আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হইলো চেয়ারম্যানের মাইয়া তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিতা করে খালি যে হ্যান্ডেল ফেস হ্যান্ডেল কুটি হ্যাঁ কেমনি কিতা সাইজ করার লোক ব্যাপারে কি বেবি ভালো করে না তো তাই তো হ্যাবেডার জিয়ে এই বেডিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেডিয়ে দৌড় দিয়া সেরকম আপনি কই যা এটা নিরাপদ শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবেন বল বুদ্ধি আছে কানে কানে কি তা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতন গেছে আতা ওহন হাসতে হাসতে খেতে লাইলো গেছে গিয়া দিয়ে 60 জনে আটটাতে মাইক খেতে গেছে ডাকি যাও 4 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়া কইতাছে কি সৌভাগ্য আমার কি কফাল কার খেতে দিয়া কেডা দেখি যেমন তেমন কফাল এটা লোক আইনটা পারা যায় না আপনারা ধামাত ছাড়াতে আছে কফাল কফাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে তো ভাই আপনার 4 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হোড়া দিয়ে কি তা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে আপনাকে আরো ফারাইবেন আপনাকে বই নেইবেন কোনো সমস্যা নাই সাইডে আসে কাছে নিয়ে আসে না তো ভাই আমি তো আসলে আপনার 60 জনের একজন চিনি না আপনারা কেড়াই দিন
তো হাতে কয় চিনছেন না তারে? চিনবেন কেমনে? আমরা তো শুধু সংখ্যা কম। হাতে হইলো খ্রিস্টান। ও আচ্ছা, এটা হইলো ইহুদি। মাশাআল্লাহ। এটা কি? কয় হিন্দু। আর এরা তো মুসলমান। তো ধুম ধইরা কতক্ষণ চুপ কইরা থাইকা কইতেছে ঠিক আছে, আপনারা তিনজন আমার খেতে দিয়ে আটতেন পারবেন, মুসলমান, হিন্দু, খ্রিস্টান। কে রে? মুসলমান তো আমার ভাইয়ে। এবার আপনার আমার খেতে দিয়ে আসবো, নইলে হৌড়া ফাতা দিয়ে ঝোল বানাইয়া খাইবো, অসুবিধা কি? এটা কোনো সমস্যা না, এটা পারবো। এবার মুসলমান হিসাবে আমার খেতের বাইরে দিয়ে আটতে পারবো। এই কথা কইয়া সেরা মুসলমানরা আত লইয়া লাইছে। আপনি হিন্দু না? কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আপনার কাছে নাই করলো আমরা খাই, আমরা কাছে নাই করলো আপনারা খান। এটা তো আমরা মিলজিল করে চলন লাগবো না। তো আপনি আটতেন না আমার খেতে দিয়ে, আমি যখন আপনার খেতে দিয়ে আনান না, এটা কোনো সমস্যা না। তো হিন্দু আইসে আত, মুসলমান আইসে। খ্রিস্টান কেন না? খ্রিস্টান গেল তা আমি না। হ্যাঁ, খ্রিস্টান অর্থ পারবো। নবীজি কইছে আহালে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানরার লোক। ইহুদি কেন? নবীজি কইছে যেহানো ফাইবা খুবই নেই খাবো। ইহুদি বুঝার যে ফিটা ভাটি থাকতো না, যেটা পড়বো এটাও তুললা দিন। ইহুদি বুঝার যাত্রা খবর আছে, তারে দইরা ইচ্ছা মতো হাতারা তিনজনের রং চাইতে আছে, আর গৃহস্থে তার কই নিতে আছে। ইহুদির কই নিতে যখন আর কানে মাছিল আরে না, কুতুর ধরেনছেন লাইন জাত নেই, হাতারা বেড়ে ধরাইয়া লাইলো নিয়া তা নাহের কাছে আঙুল দিয়া চাইছে, চলে না, শ্বাস মাস চলে না। এবার একজন শেষ, আছে না শেষ? কথা বলে আছে না শেষ? এখন আগ হয়েছে কয়জন? এবার গিয়া সেটা কেটেছে ভাই। ইহুদি তো শুনলে নে কিতা করছে, আর কিতা করলাম এটা তো দেখলে নে। হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন? খ্রিস্টান হইয়া মুসলমানের খেতে বাইরে যাওয়া না, তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা। আবার খ্রিস্টানরা কত চুরা লাইছে, কত নমাজ করে লাইছে। এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন? আবার হিন্দু নারী গিয়া ধরছে রে তোরার জ্বালা, আমরা বড় অশান্তিতে আছি। সরাইল বেড়াই যত রান্নারে যেইছে হবে কত দাঁড়িয়ে বাইরে গেছে। সরাই যে কইলে কথাটা কি কইলে তা কতটা তো বলছেন না। সরাই খালি মূর্তি ভেঙ্গালে কালি করে আগুন ধরাই দেয়। এটা কয় বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে। এই এলাকার মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাইল এলাকা, তারা রেজি গেলাম এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও, আর যে তোমরা গিয়ে হিন্দুরা কালীঘর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা। হুজুর ঘটনা ধরা পড়ছে তো। কি ঘটনা ধরা পড়ছে? এটা ভাঙ্গে কেনা, এটা তো আমরা চিন্তা। আমরা বিপদ হালে রাখছে পুলিশ বিচারে, আমরা ঘরে ঘুমাইতে পারি না, এই চিন্তা। আমরা ওই কালীঘরের উপরে আমরা সুইটটা বইয়া বেশি কেনায় ভাঙ্গে সাইকেল হুস্তেঙ্গি দিয়ে গে বইয়া বেশি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে। আইয়া সেটা মেজবাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফলে গেলাম তার কান্দের উঠছে। আম গাছের কান্দের উঠতে ফইরা ফইরে সেটা তার আঞ্জা দিয়ে ধরে রাইলাম। আরেকটারে বললাম প্রস্তাব টিপ দে, প্রস্তাব টিপছে দিছে হারা চিনি না। আমরা কই কিতারেতে কইতে আইছে, কই তোর জি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আস, কালীঘর আগুন লাগাইতে আস। এই তার লুঙ্গি কর, লুঙ্গি খুললে সাইয়া দেখি মুসলমানই করাইছে। কামড়ার কাম লাগে তারা তারা আমি গান লেগে আমি অজ কই আমরার ফলাফাইলে মূর্তি ভাঙ্গ বিয়ত, আমরা ফলাফাইল কি এত আসাই না, এটা ইটে ভাঙ্গার মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গ বিয়ত। এই কারবার হইলো আমার দেশ। এবার ওই যে কথাটা কইতাম ইসলাম, এই তারা না কয়জন রে আবিন না সাইজ হইছে কয়জন। আবার 3 নম্বরে হিন্দুটারে ধরছে ধরে বেড়া তোরা বেড়া নিজেরা মূর্তি ভেঙে আমাদের উপরে দোষ দেশ আজকে হয়েছে খেত কোনো চারটি তোরে কি 2টা না দিয়া শান্তি আছে। তারে কতক্ষণ ফিরছে 3 জন শেষ। এবার মুসলমান রে গিয়া কয় ভাই হেতারে তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো। আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের খেতের উপরে দিয়ে দেন, আপনি রেখে দিত কম দিলে আমার ফুসবো। এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই, আপনি একা
কখনো আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না। এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি, কিছু কিছু ঘরানার আলেমকে, কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়ে সেটা কি কয়, তো সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হুসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা। এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশ্বাস করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি, এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্য আলেমদেরকে চুপ করে রেখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে, আবার সাম্রাজ্যত্ব রক্তে তাকবীর ঠিক আছে, হলো বুঝইছে না, বুঝইলো তারা বুদ্ধি করে দেখছে জামাতরা সাইজ করা, জামাতরা রাজাকার কইয়া, পাকিস্তানের দালাল কইয়া ফইলা জামাতরে সাইজ করতেছে। এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে, আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না। হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির, তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারে তো ধরছে না। কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই বেক করেন এইয়া হবো না, ঠিক না? আপনি কাটটুফি কিরো হবে এটা বিচারতেন পারেন। আর যখন অন্যায় হবে, ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে, ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়ের কথাটা যখন বলে দিলেন, এই ভয়েরাও তা আমরা পড়ে গেলাম। এখন আমাদের অন্তরে আর কারো ভয় রাখা যাবে না, অন্তরে ভয় থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ছাড়া মুমিন মুসলমানের অন্তরে আর কারো ভয় থাকতে পারে না। এই জন্যই বলছিলাম, আমরা তো এমন একজন নবী পাইছি, যেই নবী হলেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন নমুনা। এবার আপনাদেরকে বলি, নবীর মাথা ওনার চুল মুবারক ছিল নাকি ছিল না? কথা বলেন, বুঝা শুনে বলেন, নবীর মাথায় চুল ছিল নিও? কথা কারা চুল ছিল নি? উনি পাঞ্জাবি গায়ে দিছেনি? ওনার দাড়ি ছিল কিনা? তাইলে ওনার দাড়ি মুবারক ছিল, ওনার চুল মুবারক ছিল, ওনার পাঞ্জাবি গায়ে ছিল, ওনার পরনের লুঙ্গি ছিল, উনি হাসতেন, ওনার দাঁত ছিল, উনি কথা বলতেন, ওনার জিহ্বা ছিল, ওনার সব কিছু ছিল, উনি সব করে করে দেখাইছেন। এমন একটা কাজ নাই উনি যেটা কইরা দেখায় নাই। তাইলে এইরকম একজন নবী আমাদের সামনে থাকার পরে আমরা চুল কাটতে গিয়া যখন ব্রাজিলের খেলোয়াড়ের ওই ফ্যাশনেবল চুলের ভিডিও লইয়া এই দিয়া সেই আপনার সেলুনের নাফিতরে দেখায়, তখন ওই মুসলমানের জন্য আমার নবী থাকার পরে ওই ব্রাজিলের খেলোয়াড় ওই আমার দেশের যুবকের জন্য আইডল মডেল হতে পারে না, ঠিক না? আমার দেশের মুসলমান আমরা যারা ৯০-৯২ জন লোক মুসলমান, আমাদের আদর্শ হচ্ছে নবীজি। আমাদের উনি যেমনি চুল কাটছে আমরা এমনি চুল কাটবো, উনি যেমনি দাড়ি রাখছে আমরা এমনি দাড়ি রাখবো, উনি যেভাবে পাঞ্জাবি গায়ে দিছে আমরা এভাবে পাঞ্জাবি গায়ে দেবো, উনি যেমনি টুপি পরছে আমরা এমনি টুপি পরবো। উনি গোল টুপি পরছে না লম্বা টুপি পরছে, উনি কি সিলাই ছাড়া পরছে না সিলাই করুন্ডা পরছে, উনি কি ফাঁস করলি পরছে না এক বেলা দৌড়া পরছে, উনি কি কাজ করুন্ডা পরছে না কাজ ছাড়া করে পরছে, এইটা নিয়ে আপনার বিভেদের, এইটা নিয়ে আপনার আলোচনা, এইটা নিয়ে আপনার কথা বলার কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা?
এখন উনি গুস্ত দিয়া তরকারি রুটি খাইছে, নবীজি গুস্ত দিয়ে রুটি খাইছে। আচ্ছা কি গুস্ত এটা আপনি জিজ্ঞাইতেন পারেন, এটা কি গরুর গুস্ত না ভেড়ার গুস্ত না ছাগলের গুস্ত, এটা বলতে পারেন। আপনি যদি আবার এটা যান উনি গুস্ত কি দিয়া রাখতো, কি কি মুসলমান দিছে, এগুলো আপনার দরকার নাই। উনি গুস্ত পছন্দ করতো, আপনিও গুস্ত পছন্দ করেন। উনি টুপি পরতো, আপনিও টুপি পরেন। আপনি মাহফিলে বক্তা আসলেই আপনি ঢুকেন সুই দিয়া চাইয়া আপনি মাথার ভাই চান টুপিটা আপনার মতনই। যদি দেন আপনারটার মতো তো হইলে আপনার হুজুর, আপনারটার মতো না হইলে আপনার আর বনে না। এইটাই হচ্ছে বাংলার মুসলমানের সবচেয়ে বড় সমস্যা। আজব কারবার, আজব কারবার। কারবার কি? ওহন মুসলমান সিনে টুপি দিয়া, ওহন মুসলমান সিনে পাঞ্জাবি দিয়া, ওহন মুসলমান সিনে নমুনা দিয়া না, এটা দিয়া মুসলমান সুরতের চাইতে মনে রাখবেন সিরতের দাম কোটি গুণ বেশি। সুরত সহজ, আপনি একবারে দাড়ি রাখছেন না, মনে করেন 1 মাস যদি আপনি দাড়ি না কামান তৈলে দাঁড়িয়ে হবে। আপনার 20 টাকা দিয়ে তো টুপি পাওয়া যায়। পাঞ্জাবির কিন্তু বাড়াইয়া ফোন দিয়ে লো যাইতে সুইটটা ফলা মানে ঈদের পাঞ্জাবির চাইতে আপনার আরো বড় হয়ে যায়। সুতরাং পাঞ্জাবির নাম ইসলাম না, পাঞ্জাবির গুরুত্ব আছে আবার ভুল বুঝছেন না। পাঞ্জাবি শুধু পাঞ্জাবির নাম ইসলাম না, শুধু টুপির নাম ইসলাম না, শুধু এই আপনার নমুনা একটা ধরনের এটার নাম ইসলাম না। এই নমুনার যেমন ইসলামের দাম আছে, এর চাইতে বেশি দাম হইল ওই ইসলামের চরিত্র নিজের জীবনে ধারণ করা। ঠিক কিনা বলেন? আপনি কাঠটুপি কিনো হবে এটা বিচারতেন পারেন। আর যখন অন্যায় হবে ওই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া যে ফরজ, আপনি সুন্দর টুপির জন্য ওই বিভেদ সৃষ্টি করতে গিয়া যার উপরে জুলুম হচ্ছে, আপনি আলেম হয়ে ওই আলেমের পক্ষে কথা বলতে পারেন না, আপনার আলেম বাদ গেছে। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন। এখন আমাদের রাখার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে, বিনয়ের সাথে আমি কাউরে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যে এটা করান যায়, গুতাইয়া এটা করান যায়, বরঞ্চ দূরে সরে যায়। কেন? খাউজ দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো এড়াই যে খাউজ দিলে তো আরামে লাগে। হয়তো ভাইটা দিয়ে বলে দিছে মাথায় না, কয় কি তার মাথা হচ্ছে কিরকম মাথার গিয়ে তো আমার আরাম লাগে। যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে চিল্লান দেয়, চিল্লান পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে। ঠিক কিনা বলেন? আমরা যদি সব হুজুর হইয়া যাই, ও আমি যে নাগাইশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়ি ধুইতে আইলে আমি যদি কই বেনামাজির আমি মুড়িদ বানাই না, আমি কইয়া দিলাম মনে করেন যে নামাজ পড়, খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়ি ধুইতে আইছে একবার, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়িদ বানাই না, হ্যাঁ বাড়িয়ে কি তো করবো জানেন? কত দরবারতে খবর দেয় যাই না। আর এবারে বললে মুড়িদ বানানা কিতা কইতাম রে। কারবার কি? কারবার কি? কারবার তো এই রে, আজকে যদি বাঞ্ছারামপুর আকানগরের সকল আলেমরা, সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়বো না, যদি বাঞ্ছারামপুর আকানগর গ্রামে এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না। ঠিক না? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে বাবা 50 টাকা কস্তুরটা নোট দিলে কত হুজুর ঘুরে তো শেষ দেখার আইন দেখানো এসে সাতটা। ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি, আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি, আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার কিবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই, আবার কইতেছি আমরা আল্লাহ এক। আমরা কি আল্লাহ দুই না এক? আমরা আল্লাহ এক, আমরা নবী এক, কিবলা এক, কিতাব এক,
মার হাবা করে না তো দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, দিন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক, আল্লাহ এক, নবী এক, কিতাব এক, ক্যাবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি। ঠিক আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার সিটারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে কইতেছি। কঠিন কোনো ওয়াজের দরকার নেই। আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল। একজন হুজুরে মারা আরেক হুজুর আইসা, তোমার এই চিন্তা নাই এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে, তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও জামার ফিডটা সারছে, এরপরে না তুমি রইছ। এই আহলটাও দাম রান্নাই, ঠিক কিনা? তো কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা? আমাদের আল্লাহ, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, আমাদের কাবা এক, আমাদের দিন ইসলাম এক। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ এক, আমাদের যেহেতু নবী এক, আমাদের যেহেতু কিবলা এক, আমাদের যেহেতু কাবা এক, আমাদের যেহেতু কোরআন এক, আমাদের যেহেতু দ্বীন ইসলাম এক। কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনাইর পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সময় এসেছে আজকে সবাই মিলে এক পতাকাতে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই পড়ান আমিন। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে উঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দিনই কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দিনই প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটার কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মার কাজ। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মার কাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে, আমরা মুজাহিদ মানে শুনলে মনে করেন ফিরেবিটি আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দিনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজগারে রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করে যে সন্তান আল্লাহু আকবার বলে, বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে তার চাইতে বড় পাওয়া আর কি আছে?
সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়, সবাই পড়া আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বীদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর হুজুর না, মুরব্বী কম দিত না, হুজুর বসেন, এক মুরব্বী কইয়া তখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাই আগুন লাগে মার হাবা কর উঠেন না, এই ওনারে বসাই দেন, কথা বলেন না, সবাই পড়ে না আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দিনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা দিন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই ছেলেগুলা খালি যারা পড়বে, মুরব্বী হেঁটে যাবে, সালাম দেবে আসসালামু আলাইকুম, এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহিশুদ্ধ করে শিখাই দেবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে, আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থাকি, সারাদিন কাটাই। ওই বন্যার লেগিয়া খিচুড়ি টিচুড়ি হয়তো দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে নাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, ফার্স্ট দিনে খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে একজন অগ্রসেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলেন? ইমাম যখন যে মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর হাতে মিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন মিলে 3,000 কর, হুজুর লইয়া হবলে মিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই, ইমাম আহমদ ইবনে হাম্বল। ওনাকে যখন বাদশাহ প্রস্তাব দিলেন, বাদশাহ প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশাহ, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতুয়া চান তাহলে 1 নম্বর ফতুয়া হবে আপনি বাদশাহ হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিল, কত সাহস তার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়ে সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? সেই মানুষ। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কে? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কে? আপনি হুজুর হওয়ার দরকার না, আপনি মুসলমান হন তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হওয়া লাগবে। মুসলমান হতে হলে
আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই উলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই উলামায়ে কেরামদেরকে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনার এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিশার হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোনো স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিগাইতেন পারতেন যে আপনার মাহফিলটার ওজন কত, তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাতকুর যখন আসে, রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই, এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে। আপনিও দেখেন না, আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? কথা বলা কে দেখে? ফেরেশতা। জিগায় কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হলো কি এবিডি কান দেওয়ার পর ফেরেশতা, তুমি তো জানো না তো ফুতে মাহফিল আইছে না, বেশি ফিসা বুজুরও আইছে, আমি তো আইছিলাম একটা কামে, তুমি আমারে তাড়াই দিও না। ফেরেশতা ডাক দেয়া কয়, কি কাজ তোমার? কবরের ভিতরে ধাউ দাও আগুন, কোনো শান্তি নাই, কবরটাকে জান্নাত বানাতে চাই। কি করে জান্নাত বানাবো? কবর তো জাহান্নামের টুকরা হয়ে গেছে। নাগাইশের হুজুর দোয়া করবে, আমার সন্তান দোয়াতে শরীক হয়ে আমিন আমিন করে কান্দে। আমি দোয়া নিয়ে দেখতে চাই আমার সন্তানের চোখের পানির উসিলায় আমি মায়ের কবর জান্নাত হয়ে গেল কিনা। ও আকানগরের মুসলমান, ওই মা যারা কবরে শোয়াইছ, ওই বাবা যারা কবরে শোয়াইছ, তুমি দেখো না আমি দেখি না, মা বাবা মাহফিলের চতুর্পাশ দিয়া দাঁড়ায় অপেক্ষা করে কখন সন্তান দোয়া করে দেবে, কবরে জান্নাত হয়ে গেল কিনা, গিয়া খবরে খবরে খোঁজ খবর নেবে। মুসলমান, ওয়াজ শুনেছ, কথা শুনেছ, প্রচন্ড গরমের মাঝে বসেছিল, একটা লোক উঠে যাও নাই। মিনতি আমার একটা আবদার, আমরা দোয়া না করে একজন মুসলমান বাড়িতে যাব না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে তেজে যাইতে আছে, হাতে কি ইনশাআল্লাহ কই যাইতে আছে? এক বসেন সবাই, আমিন কর। আমরা এখনই দোয়া করে দেব। দোয়া করে আব্বার জন্য দোয়ার দরকার আছে নাকি নাই? আমি অনেক মাহফিলে বলি, আপনি যে দোয়া না করে চলে যান, আপনি যাওয়ার আগে দিয়া কাগজ কলম থেকে একটা লাইন লিখতে হবে। আপনি সাদা কাগজটা হাতে নিয়ে লেখেন যে আপনি যে দোয়া না করে চলে গেলেন, আপনার আব্বা আম্মার জন্য তো দোয়া করতেন, আপনি যে আপনার আব্বা আম্মার জন্য দোয়া না করে চলে গেলেন, এবার আপনি সাদা কাগজে লেখেন আপনি যেদিন মরে যাবেন, আপনার ছেলে যেদিন মাহফিলে আসবে, সেই দিন সেই বাচ্চাটাও আপনার জন্য দোয়া না করেই সে চলে যাবে। ঠিক কিনা বলেন? আপনি শিখেন নাই তো, আপনি আপনার আব্বার লেগে দোয়া করছেন না, আপনার লেগে আপনার ফুটে দোয়া করবে, আশা করেন কেমনে? কেমনে আশা করেন? সবাই মিলে আমরা দোয়া করে তারপরে যাবো, একজন লোক উঠেন না, আমরা দোয়া করে যাব। সবাই করে আমিন। আব্বা যার নাই, আম্মা যার নাই, আজকে রাতের বেলা যদি আম্মা একটা চিৎকার দেয়, পেটের ব্যথা আর সইতে পারি না, আপনি ডাক্তারের কাছে নেওয়ার জন্য স্থির হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, যত লক্ষ টাকা লাগুক আপনি অপারেশন করে নেবেন। আপনি দুনিয়ার কষ্টকে এত ভয় পান, আপনার আম্মা আপনার আব্বা কবরে কেমনে আছে আপনি একদিন বাবার কবরের পাশে গিয়া ডাক দিয়া জিজ্ঞেস করেন নাই?
আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বা মারা গেছেন। আমার আব্বা ডাকার বয়স তখনও শেষ হয়ে যায় নাই। আমি ছোট মানুষ, বাপ কারে কয় ভালো করে বুঝিও নাই। এখন যখন ছোট ছোট বাচ্চারা দোয়া চায়, বাবার জন্য যখন মুসাফির হাত বাড়িয়ে দেয়, আমার বাবার চেহারা পুরোপুরি আমি মনেও করতে পারি না। আমার বাবার চেহারাটা মনে রায় না, আমি ভাসিয়ে নিতে চাই। মুসলমান, আমার আব্বা নাই, আমার মন চায় আহারে আব্বা যদি থাকতো। কত বুড়া বুড়া মানুষেরও তো আব্বা আছে, আমার তো আব্বা নাই। আমি 11 বছর বয়সে আব্বা হারিয়েছি। আমার মন চায় যদি আব্বা বলে একটা ডাক দিতে পারতাম। ওয়াকানগরের মানুষ, আমার যেমন মন চায়, যার বাপ নাই তোমারও তো মন চায়। মাঝে মাঝে মাঝ রাতে আমি কবরস্থানের পাশে গিয়া বসি। আমি আব্বার কবরের কাছে গিয়া বসে আব্বার লোক গুনগুন করে কথা কই। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো এখন প্রচন্ড গরম, কবরের ভিতরে গরম আছে নাকি জান্নাতের ঠান্ডা ঢুকে গেছে? আমি কত কথা আব্বার লোকে কই, আমি কত কথা কই। আমি আব্বারে ডাকি, আমার আব্বা একটা কথার জবাবও আমারে দেয় না। আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে রুমে যাই, আমি ঘুমাইতে পারি না। ওয়াকানগরের মুসলমান, আমার আব্বা যারা খবরে শুয়াইছো, আমার আম্মা যারা কবরে শুয়াইছো, চলো সবাই মিলে একটা আব্বা আম্মার কবরটার জান্নাত বানিয়ে দেই। সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেই। সবাই মিলে একটু দোয়া করে দেই, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। সবাই মিলে দোয়া করে দেই, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়ার দরকার আছে নাকি নাই? একটা লোক লাভ দিয়া দাঁড়াবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মায়ের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, বাবার চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি। হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না। লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কতভাবে খরচ করি আমার ভাই, আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেক ভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব? এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা? আমার শ্বশুর এসাদুর রহমান হাজী। আপনার শ্বশুর? আপনার নাম নাকি? এসাদুর রহমান। আপনার নাম? হাবিবুর রউফ ভাই আজকের মাহফিলের সভাপতি। এই সবুজগঞ্জ, এই যে ভাই কি করলেন ভাই? কেন ক্ষতিটা করলেন? বসেন, বলে দেন যে আমি মাহফিল আছি, তাইলেই তো হয়। উঠার দরকার কি? হাবিবুর রউফ ভাই, ওনার শ্বশুর জনাব আলহাজ এরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন 2 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। পারবেন কেউ 1 লক্ষ টাকা? যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব মসজিদ এই মাদ্রাসার জন্য। গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলেরা কোরআন তেলাওয়াত করবে,
সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হ্যাঁ, এমপি সাহেব আসছিল এখানে, ওনার সবর সঙ্গীরা 1 লাখ নগদ দিয়েছে, 1,01,000 মাশাআল্লাহ। আমাদের সাবেক এমপি সাহেব উনি এসেছিলেন, ওনারা ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহেরবানি নগদ ইনশাআল্লাহ 1,19,000 টাকা 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের সাথে ওনারা যে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর কেউ আছে যে 1 লাখ পারবো না? আমি ইনশাআল্লাহ 50,000। জি, প্রফেসর আশরাফ, হ্যাঁ, নিজস্ব কৌশলে জনাব আশরাফুল ইসলাম ইমামনগর, উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর কি আছে যেহেতু আমি ইনশাআল্লাহ 1 লাখ পারি না, 50,000 দিয়ে দেব, 50,000 পারি না 25,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে বাবা। সব টাকা 1 টাকা না, সব টাকা। হালিম ভাই এই আমাদের মসজিদের নির্মাণের জন্য 3 ভবনে সব সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? করবো আমরা, ধরবেন। মাশাআল্লাহ। শুনে বড় খবর আছে, আপনাদের যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিচতলা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে জনাব আব্দুল হালিম ভাই সবগুলা সিমেন্ট উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আসতে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দেওয়া দরকার না, এই মারহাবা সিমেন্ট দেওয়ার দরকার আছে। সবাই বলেন মারহাবা। আব্দুল রব ভাই, হালিম ভাই উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি সব মাদ্রাসা শরীক হবে ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসা আবার শরীক হইব, মারহাবা বলেন না কেন? মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আনানোর সময় 2 গাড়ি বাড়াইয়া লইব। মারহাবা বলবেন না? কিছু সিমেন্ট বাড়াইয়া লই আইব, একতলা হইয়া সালে যে সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়ে যাইব। আমিন করা যেরকম আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কি আছেন যেহেতু ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, 20,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা দিয়ে দেব। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুকো নাই। 10,000 টাকা দিতে পারেন একজন আছেন কিনা দেখি একটু দাঁড়ান তো। যেহেতু আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। এমন কেউ আছেন? এই বাট্টার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছে। 10,000 টাকা দেবেন আব্বার নামে আম্মার নামে। হাজী আব্দুল মালেক আমাদের মসজিদে মুতাল্লি, মাদ্রাসা 50,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ আব্দুল মালেক সাহেব মসজিদের মুতাল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতাল্লি বানাইছো, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রাব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও আমিন। আচ্ছা বলেছেন মরহুম তাজুল ইসলামের ছেলে, তিনি দিয়ে 50,000 টাকা। তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও আমিন। জি হ্যাঁ, মাশাআল্লাহ। আরিফ ভাই কত? 5,000। জনাব আরিফুল ইসলাম ভাই
যুবক মানুষ আরিফ ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে, এখন একটু দোয়া না করে কেউ যায় না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, করেন আমিন। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল। শহীদুল্লাহ রাসেল, মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই, কত? 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, আর কি আছে? কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম, আয় আল্লাহ তাআলা, জয় কালীপুর 10,000। মোহাম্মদ দিমান মিয়া দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আমরা দোয়া করবো। আর উঠাউঠির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে, কেউ আছেন যেহেতু আমি 5,000 টাকা দিয়ে দেব, আমি 1,000 টাকা দিয়ে দেব, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাআল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইল আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি, ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা, উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই, উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কি নাম? 5,000 কে দিল এখন? সেলিম ভাই। মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? এই যে এই টাকাটা নেন। আর আপনার যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। মনির ভাই স্যার, মনির স্যার, উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। এই কে দিল 1,000? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করাই। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন, সবাই একটু ভেতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100, 200, 10, 20 টাকা। একজন লোকও খালি যায় না। আর আমার সাথে সবাই মিলে চলেন, আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, একটা লোক এদিকে সামনে একটু যান। টাকা যারা দিচ্ছে, টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান, আসতেছে, রাখো। এই যে যা পারেন আপনার শরীর থাকেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান, উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ যেন জামাই, মাশাআল্লাহ, আমাদের জামাই, এই গ্রামের জামাই, কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। উঠেন না, বসেন, দোয়া করে যান। টাকাগুলো রুমালে দেন, আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে
জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, আমার ছোট গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছোট ভাই হেলাল 10,000 টাকা মাশাআল্লাহ। ব্যাংকার হালাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন 10,000 টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই 5,000 টাকা আগানগর। আর যারা নগদ দিচ্ছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছাইবেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়ারা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি না, এই গ্রামে আমি প্রথম এসেছি। বাঞ্ছারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই নাই, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আশা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে প্রায় বেয়াই দেখে আসছে। উনি যখন গেছে তখন দেখছে একতলার ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। 6 আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। মারহাবা বলবেন না? 6,000। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আমার মসজিদে আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমি কষ্ট করে আবার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে 15 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহেরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন। অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ, উনি 10,000 টাকা দেবেন। আমার বেয়ার বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যায়, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি, এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আর যদি কেউ মনে করে মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুক্তার হোসেন উনিও দিচ্ছেন 5,000, আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। আমি যেই কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি আব্দুল মোমেন সাহেব, বীর মুক্তিযোদ্ধা। ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল। আল্লাহর খাস মেহেরবানি, লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক
10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য, উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, এই 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারে, এটা কোনো জোর জবরদস্তি নেই। আপনাদের মাদ্রাসা হোক, মসজিদ হোক, আমি মনে প্রাণে দোয়া করি, যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, রাখো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ান কেউ, আমার এক ভাই, কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এই কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের আমার সভাপতি, আমার ভাই, উনিও 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়েছেন। আরেক ভাই, 2 ভাই মিলে 500 করে 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো, একটু ভেতরে যাও, কেউ যদি শরীক থাকতে চায়, খুশিবাসীর বিষয়, আপনি দুনিয়াত মসজিদ বানাইবেন। মাশাআল্লাহ, হালিম ভাই মসজিদের জন্য 2,000 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মনে আশা যেন পূর্ণ করে দেয়। প্রাণ ভরে দোয়া করবো। হালিম ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আমার এক সোনামণি ছাত্র, সে 200 টাকা দিয়েছে। আমাদের এখানে প্রত্যেক মসজিদে অনেক অনুদান। উনি 50 লাখ টাকা দিয়ে একটা মসজিদে। হালিম ভাই এই গ্রামের যত প্রতিষ্ঠান আছে, মসজিদ বিশেষ করে, সবগুলোতে ওনার পার্টিসিপেট আছে। উনি নিজে একাকী 50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানায়। মারহাবা বলবেন না? কত বড় কথা, কবরস্থানের পাশে। হ্যাঁ, কবরস্থানের পাশে। আল্লাহ নবী কত বড় কথা বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ছেলেরা আসতেছে, যদি একটা লোকও খালি যায় না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে 2 টাকা দিয়া শরীক হয়েছিলাম। একবারে না দেওয়ার চাইতে তো ভালো। এই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই 500 টাকা নগদ উনি দান করে দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন মসজিদের জন্য। মাশাআল্লাহ, আলেম মানুষ। হ্যাঁ, মাশাআল্লাহ, আরেকজন এই 100 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে মাশাআল্লাহ। আবার রামচন্দ্রপুর, আপনারা রামচন্দ্রপুর বাজার চিনেন? রামচন্দ্রপুরের পাশে আব্দুল লতিফ পঙ্গু হাসপাতাল, হাড়ভাঙ্গা হাসপাতাল, এটা চিনেন তো নাকি? এটার যিনি মালিক, উনি চলে আসছে আপনাদের এলাকা, আমার সফর সঙ্গী হয়ে, ডাক্তার মনির হোসেন। উনি ইনশাআল্লাহ এই 1,000 টাকা দিয়ে শরীক হয়েছে। আপনারা ওখানে যাবেন, যদি কোনো অসুস্থ, হাত পা ভেঙে গেলে ওনার এখানে যাবেন, সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এবং জুলুম হয় না, চিকিৎসার নামে জুলুম হয় না। উনি আমানতদারির সাথে এটা করেন। এবং বন্যা কবলিত এলাকার জন্য ওনার এলাকায় উনি 7টা নৌকা কিনা পাঠাইছে। আজকে আবার আমার সাথে ওয়াদা করেছে, নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা। যে আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া, আওয়াল মিয়া ছিল, 4টা ফ্যান দিছে। 4টা ফ্যান দিছে কাজল মিয়া। মাশাআল্লাহ, মসজিদ এখনো হয় নাই, মাদ্রাসা ঘর করছেন। হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে, এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ, এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। মাশাআল্লাহ, আপনাদেরও মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, কি রাগ হইছেন নাকি? নাকি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে আইবেন, দাওয়াত দিলে না তো করে খাইছি ধরা। আচ্ছা, যাই হোক, দাওয়াত না দিলে একটু বেড়াইতে তো আসতে পারবো ইনশাআল্লাহ। 31 ডিসেম্বর আসেন। জি, আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। এখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা, বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবে। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমরা যারা হাত বাড়াইলাম মাওলা রাব্বে কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না এই জীবনে আমরা আর গুনাহ করব না প্রাণের আল্লাহ ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই ইচ্ছায় গুনাহ করেছি অনিচ্ছায় গুনাহ করেছি প্রকাশ্যে করেছি গোপনে করেছি সব গুনাহ থেকে মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই কারো মা দুনিয়ায় বেঁচে নাই আমারও তো আব্বা নাই আমি বুঝি রে বাচ্চা থাকলে কেমন লাগে না থাকলে কেমন লাগে বাপ আর সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা তোমার কি মায়া লাগে না আল্লাহ তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আমার রব্বে করিম তুমি তাকে দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন করে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা রব্বে করিম আয় আল্লাহ মাওলা রব্বে করিম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আব্বা আমার কবরে আযাব দিও না আল্লাহ আব্বা আমার কবরে আযাব দিও না দাদা কবরে আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না এই গ্রামের কবরে আর আযাব দিও না আল্লাহ তাআলা যারা জমি দিল মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল টাকা দিল পয়সা দিল যারা জমিন দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাথার গাম পায়ে ফেললো রব্বে কারীম মাওলা ও মাওলা সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও যারা কবরে
কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রাব্বে কারীম, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো, মাদ্রাসাটাকে তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমার যারা এখানকার আত্মীয় স্বজন, আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সুন্দরভাবে প্রতিষ্ঠানগুলো গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ হাবিবুর রউফ ভাই কত কষ্ট করতেছেন, আল্লাহ দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই, আমার বোন আল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে, আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে কারীম, আয় আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা যুগে যুগে উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলো হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।